ইসলাম হলো প্রতিরোধ করে, ইসলাম আক্রমণ করে না, প্রতিরোধ করে। এরপরে যখন ইসলাম আক্রান্ত হয় তখন শুধুমাত্র সমুচিত জবাবটা দেয়। ইসলাম কাউকে আগ থেকে আক্রমণ করে না। যখন আক্রান্ত হয়, যদি কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগায় দেয়, তখন ছেড়ে কথা বলার লোক আমরা না। কেননা ইসলাম আমাদেরকে প্রতিবাদ করতেও শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেটা কেমন? আরেকটি ঘটনা বলি, এই ঘটনা বলেই শেষ করে দিব, যেহেতু উলামায়ে কেরাম আছেন, আমি একাই যদি কথা বলি তাদেরও হক আছে কথা বলার। সামান্য একটা ঘটনা, অল্প কথার মধ্যে আমি শেষ করে দিচ্ছি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই এই ঘটনাটা ঘটিত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে খাইবার, মুসলমানদের ঐতিহাসিক একটি যুদ্ধ ইসলামের ইতিহাসে। সেটা হলো খাইবারের যুদ্ধ। এই খাইবারের যুদ্ধে প্রতিদিন যুদ্ধ হচ্ছে, কিন্তু কোনো বিজয় আসছে না। এমত অবস্থায় আল্লাহর নবী একদিন রাতের বেলা ঘোষণা করলেন যে আগামীকাল আমি এমন একজন ব্যক্তিকে খাইবারের যুদ্ধে সেনাপতি নিয়োগ করব, যার হাতে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওই ব্যক্তি আমি হতে পারবো কি না, এই চিন্তায় সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আল্লাহর নবীর কথা এতটা মনোযোগ সহকারে শুনতেন এবং আল্লাহর নবীর আদেশগুলো এতটা আদবের সাথে, এতটা বিনয়ের সাথে তারা প্রতিপালন করতেন, সেই শিক্ষাটা কেবলাজান হুজুর আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কি সেই ব্যক্তি হতে পারবো, সেই সৌভাগ্যবান ব্যক্তি কি আমি হতে পারবো, যেই সৌভাগ্যবান ব্যক্তির কথা নবীজি বললেন যে আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে তরবারি দেওয়া হবে, যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামের বিজয় দিবেন। সুবহানাল্লাহ কন। সারা রাত আমি ঘুমাইতে পারলাম না। অবশেষে ফজর নামাজের পর আল্লাহর নবী ফজরের নামাজ শেষ করে আমাদের দিকে তাকালেন, ঘুরে বসলেন। ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পেছনে তাকান। সকল দিকে তাকানোর পর নবীজি বললেন, সকলকেই তো দেখতে পাচ্ছি, আমার আলী কোথায়? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ উঠেছে, তিনি অসুস্থ অবস্থায় আছেন, এই কারণে তিনি নামাজের জামাতে শামিল হতে পারেন নাই। নবীজি অর্ডার করলেন, দুইজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন। দুইজন সাহাবীর কাঁধের ওপর হাত রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র থুথু মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগায়া দিলেন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো ভালো হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, আলী, আজকে খাইবারের যুদ্ধে তুমি সেনাপতির দায়িত্ব নিয়ে মুসলমানদের নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন। এই নাও আলী, জুলফিকার তোমার হাতে দেওয়া হলো, তুমি আজকে মুসলমানদের সেনাপতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পেলেন। খাইবারের সেই যুদ্ধের ময়দানে তিনি অবতীর্ণ হলেন। অপরদিকে খাইবার যে দুর্গ, সেই দুর্গটা ইহুদিরা দখল করে রেখেছে। ইহুদিদের একজন সেনাপতি ছিল, যিনি তৎকালীন যুগে আরবের শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। তার নাম হচ্ছে মুরাহ্হাব। তিনি একজন যোদ্ধাও ছিলেন, পাশাপাশি একজন সাহিত্যিকও ছিলেন। অর্থাৎ আরব দেশে আগে সাহিত্য নির্ভর বিনোদনমূলক ব্যবস্থা ছিল, তারা সাহিত্যের মাধ্যমে বিনোদন প্রকাশ করত। আরবরা খুবই সাহিত্যিক মনোভাবাপন্ন ছিল। তো সেই মুরাহ্হাব সে কবিতার ছন্দে ছন্দে আলীকে বললেন, আলী, আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমি তো তোমাকে অত্যন্ত স্নেহ করি, তার কারণ তুমি একজন সাহিত্যিক, তুমি কবিতা লেখো, জ্ঞান চর্চা করো, তোমার কবিতার মধ্যে অনেক জ্ঞানের সন্ধান পাওয়া যায়। আচ্ছা আলী, তুমি কি আমি মুরাহ্হাবকে চেনো না? আমি মুরাহ্হাব তো সেই বীর যার সামনে এসে আজ পর্যন্ত আরবের কোনো যোদ্ধা মাথা সাথে নিয়ে যাইতে পারে নাই। তুমি আমার সামনে কেন এসেছো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি চাই না তোমার স্ত্রী ফাতেমা বিধবা হয়ে যাক, আমি চাই না তোমার দুটো সন্তান হাসান এবং হোসাইন তারা পিতৃহারা হোক, এতিম হয়ে যাক, এটা আমি চাই না।
তুমি যদি এটা করতে না চাও, তুমি যদি তোমার স্ত্রীকে বিধবা করতে না চাও, সন্তানদেরকে এতিম করতে না চাও, তাহলে আমি মুরাহহাবের সামনে থেকে সরে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীর স্থিরতার সাথে জবাব দিলেন, এই মুরাহহাব, তুমি তো তোমার পরিচয় এতক্ষণ পর্যন্ত দিয়েছ, তুমি কি আমাকে চেনো? আমার নাম হচ্ছে আলী, যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহে গালিব বলে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ব মুসলমানদের সামনে। শুধু বিশ্ব মুসলমানই নয়, বিশ্বের দরবারে আমি আসাদুল্লাহে গালিব। তোমার তরবারিকে মুষ্টিমেয় কিছু কাফের